হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আজকে নিরামিষ মোচা ঘন্ট রান্না করছিলাম, তাই ভাবলাম আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে দেখো, তেলের মধ্যে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর একটা লবঙ্গ দিয়ে ফোড়নে দিলাম। তারপর কিছু কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তারপর সেটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এইদিকে দেখো, একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো কিছু টমেটো, সাদা জিরে, লঙ্কা আর আদা এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর আলুটা ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি এই মশলাটাকে আলুর মধ্যে দিয়ে দেব। তারপর মশলা শুদ্ধ আলুটাকে ভালো করে রান্না করে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু চিনিও এখানে অ্যাড করব, করে ভালো করে মশলাটাকে রান্না করব যেন কাঁচা ভাবটা কেটে যায় মশলার। এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নেব। এরপর আমি জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো এই দুটো এই মশলার মধ্যে অ্যাড করলাম। তারপর একটু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা অনেক সময় পুড়ে যায়। তারপর এইদিকে দেখো, আমি একটি কড়াইয়ে কিছু বাদাম আমি ভেজে নিচ্ছি। বাদাম দিয়ে কিন্তু মোচা ঘন্টটা খেতে খুব ভালো লাগে। এরপর দেখো, বাদাম থেকে একটি বাটির মধ্যে তুলে নিলাম। এরপর একটা দেখো ম্যাজিক হবে। Oh my God! Wow! আসলে ম্যাজিক কিছুই না, আমি ভাজা বাদামটাকে একটু গুঁড়ো করে নিলাম, দিয়ে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি 10-15 মিনিট ধরে আমি রান্না করব। মশলাটা ভালো করে রান্না হয়ে গেলে তারপর আমি কিন্তু এখানে মোচা অ্যাড করব। আমি আগেই বলে দিই, আমি মোচা কিন্তু আগের থেকেই লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি এই মোচাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে একটু ঘিও অ্যাড করছি। তারপর ভালোভাবে মোচাটাকে মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। এরপর আমি 10-15 মিনিট ধরে রান্নাটা করব। তারপর আবার আমি এখানে গরম মশলাও অ্যাড করছি। গরম মশলা অ্যাড করার পর আমি কিন্তু আরও 10-15 মিনিট ধরে আমি রান্নাটা করব। এরপর যখন মোচাটা ড্রাই হয়ে আসবে, ব্যাস আমার নিরামিষ মোচা ঘন্ট রেডি। আমি তো নিরামিষ মোচা ঘন্ট এভাবেই রান্না করি। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর আমি মোচা ঘন্টটিকে একটি পাত্রে তুলে রাখলাম। বাই।